আপনাদেরকে নিয়ে যাব এখন অনেক দিন আগের একটা সভ্যতায়। এই সভ্যতার নাম হচ্ছে দাকিয়ানুস বাদশার সভ্যতা। দাকিয়ানুস বাদশার সভ্যতা অনেক দিন আগে। এই গল্পটা ইসরার মধ্যে আছে। যদি বাদশার নামটা নাই, আপনার তাফসীরের বইগুলোতে পাবেন। অনেক দিন আগে একটা কিং রাজা ছিল, তার নাম হচ্ছে দাকিয়ানুস। এবং তার রাজ্যে এমন কোনো শিরক নাই যেটা হতো না। মূর্তি পূজা বলেন, ইকোনমিক শিরক বলেন, পলিটিক্যাল শিরক বলেন, সংস্কৃতি শিরক, এভরি সিঙ্গেল সেক্টর শিরকের আন্ডারে নিমজ্জিত ছিল। এইরকম একটা সময়ে, এরকম একটা সভ্যতায় আল্লাহ পাক ওই গভর্নমেন্টের উচ্চ পদস্থ যে কর্মকর্তারা আছে তাদের 7 জন বা 9 জন যুবক ছেলেকে আল্লাহ পাক হেদায়েত দিলেন। চিন্তা করেন, একটা গডলেস ওয়ার্ল্ডের মধ্যে। ফর এক্সাম্পল, জাতিসংঘের মধ্যে আল্লাহ পাক 9 জনকে হেদায়েত দিলেন। ব্যাপারটা অনেকটা এরকমই। কিন্তু নেটোর মধ্যে আল্লাহ পাক 9 জনকে হেদায়েত দিলেন। হ্যাঁ, এই যে পুতিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন, কিম জং উনের প্রশাসন, বা আমাদের শান্তিতে নোবেল পাওয়া সূচি প্রশাসন, এই টাইপের যারা কুফার, ফাসিক, জালেম, এদের মধ্য থেকে আল্লাহ পাক 9 জনকে হেদায়েত দিলেন। আল্লাহ পাক চাইলে কিন্তু এটা করতে পারেন। যুবক, ইয়াং পিপল। এবং তারা তাদের ইমানের যে দাওয়াত, এটাকে প্রথমে গোপন রাখলেন। একটা সার্টেন টাইম পর্যন্ত গোপন রাখলেন, তারপরে প্রকাশ তো হয়েই যায়। একসময় প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়ার পর তারা যখন প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন, তখন পারিবারিক চাপ আসলো, সামাজিক চাপ আসলো, পরে পলিটিক্যাল চাপ আসলো। শেষমেশ আলটিমেটাম দেওয়া হলো, 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি আবার আগের জায়গায় ফিরে না আসছো তোমরা, তাহলে তোমাদেরকে আমরা হত্যা করবো। ওই যে হত্যা করবো, এটাই তারা করতে পারে হাইয়েস্ট। আমাদের দেহটা কিন্তু তারা হত্যা করতে পারে, বাট আমাদের যে সোল, আত্মা, এটা কিন্তু অমর। ওই সেন্সে অমর, কারণ তারা এটাকে হত্যা করতে পারবে না। যদি আত্মা হয় পবিত্র আত্মা, চলে যাবে কোথায়? ইল্লিনে। সেটি হত্যা করতে পারছে, আত্মাকে পারে নাই। আর পাপীর আত্মা হলে কোথায় যাবে? সিজ্জিনে। আত্মাকে হত্যা করতে পারবে না। দে ক্যানট কিল আওয়ার সোল। অনলি আমাদের বডিটাকে তারা হত্যা করতে পারে। 3 দিনের টাইম দেওয়া হলো। এরপর তারা পরামর্শ করছেন কি করব, কিভাবে কি করব। তখন তারা ডিসিশন নিলেন যে আমরা এই সভ্যতা থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা এখান থেকে চলে যাব দূরে কোথাও। আমরা জাতিসংঘ ছেড়ে দিব, ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাব, পাহাড়ি এলাকায়, যেখানে গিয়ে আমরা শান্তিতে আমাদের দিনটা পালন করতে পারবো। কারণ তাদের ওই সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ করার বা সশস্ত্র যুদ্ধ করার কোনো রকম ক্ষমতা কিন্তু ছিল না। ছিল কি? যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে ওই কাজটা করা যাবে না। যদি ক্ষমতা থাকে তখন করতে হবে। ক্ষমতা থাকার পর যদি না করে, তাহলে এটাও জুলুম। কারণ আমরা কিন্তু জালেমের জুলুম মেনে নিচ্ছি, এটাও একটা পাপ। ব্যাপারটা তাই নয়? তো ক্ষমতা ছিল না, তারা ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে চলে গেলেন। তারা যাচ্ছিলেন হিজরত করে অন্য কোথাও, কোনো একটা নীরবে নিভৃত একটা জায়গায়, যেখানে তারা ইবাদত করতে পারবেন, আল্লাহকে ডাকতে পারবেন। একটা কথা বলি, তারা তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের চাকরি, তাদের স্ট্যাটাস, তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এভরি সিঙ্গেল সেক্টর যেটা তাদের দুনিয়ার স্ট্যাটাস ছিল, সবগুলোকে তারা কিন্তু ছেড়ে দিলেন। এটা কত বড় ত্যাগ, আমরা কি বুঝতে পারি? ছেড়ে দিলেন। আমরা তো একটা গার্লফ্রেন্ডকেই ছাড়তে পারছি না। তো তারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় তারা রাত যাপনের জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, এবং তারা সেখানে টায়ার্ড ছিলেন, তারা ঘুমিয়ে গেলেন। তাদের সাথে তাদের কুকুরটাও ছিল। কুকুর নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। কুকুরটাও ছিল। এবার তারা ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে তাদের কাছে মনে হলো, আমরা কতদিন ঘুমিয়েছিলাম? কেন লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছিলে? কওয়ালু, তারা বললো যে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি হয়তো। তারপরে ওই আরেকজন যুবক তিনি বললেন যে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব আল্লাহ ভালো জানেন কতদিন তোমরা ঘুমিয়েছো। আচ্ছা, যাই হোক, তোমরা এখন এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, গিয়ে দেখো কোন খাবারটা পবিত্র, ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আনা, সেই খাবারটা নিয়ে আসো। ক্ষুধার্ত তারা। ঘুম থেকে উঠলে খিদা লাগে না? তারা ক্ষুধার্ত। এবার বাজারে যাওয়ার পথে তার কাছে মনে হলো সে স্বপ্ন দেখছে।
যে এই রাস্তা দিয়ে তো আমি আসি নাই মনে হচ্ছে, সবকিছু পরিবর্তন পরিবর্তন মনে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে তিনি বাজার খুঁজে পেলেন এবং রুটি কিনতে চাইলেন। রুটি কেনার পরে যখন তিনি মুদ্রা দিচ্ছেন, তখন মুদ্রা হাতে নিয়ে রুটিওয়ালা তাকে আটকে দিল যে এই মুদ্রা তুমি কোথায় পাইছো? এই মুদ্রা আজকে থেকে 300 বছর আগের মুদ্রা, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা। তখন ওই ব্যক্তির তো মাথা খারাপ। দাকিয়ানুস বাদশার সভা পরিষদের আমরা সদস্য, আর আমাদেরকে বলছে 300 বছর আগের মুদ্রা। আমরা গতকালকে এখান থেকে বের হলাম, রাত কাটাইছি, খালি মাথা কাজ করে না, খেলবে কিছু মাথা খেলে না। তো অনেক সময় লাগলো বিষয়টা বুঝতে, যেমন একটা সিনক্রিয়েট হয়ে গেল এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো রাজদরবারে গিয়ে দেখলো এই রাজা তো সেই রাজা নয়, হয় আমরা স্বপ্ন দেখছি, না হলে আমরা পাগল হয়ে গেছি। এই রাজা তাদেরকে জানতে চাইলো কি ঘটনা। তারা বলে এই ঘটনা, আমরা তো গতকালকে এখান থেকে বের হয়েছি 9 জন যুবক, 7 জন বা 9 জন যুবক, আমরা রাত কাটাইছি, আজকে খিদে লাগছে, আমরা খাবার কিনতে আসছি, এখন এ ধরে নিয়ে আসলো, আমাদেরকে বলছে যে আমরা গুপ্তধন পাইছি, এই টাকা নাকি অনেক আগের টাকা। তো এই বাদশা আমরা একসাথে সলভ করবো ইনশাল্লাহ। তো এই বাদশা যেটা করলো, যে এই বাদশা মূলত ইমানদার ছিল। এর আগের দাকিয়ানুস বাদশা সে ইমানদার ছিল না, সে আল্লাহকে বিশ্বাস করতো না, টোটালি গডলেস সভ্যতা ছিল। কিন্তু এই বাদশা, এই যে আপনার পরের যে জেনারেশনের 300 বছর পরের যে বাদশা, এরা মাশাআল্লাহ ইসাই ধর্ম ফলো করতো এবং তারা আল্লাহ তার বিধান সবকিছুই মানতো। একটা বিষয় তাদের কনফিউশন ছিল, সেটা হলো রিজারেকশন বা পরকালের পরে যে পুনরুত্থান, এইটাকে তারা বিশ্বাস করতো না। তো তারা জানতে চাইলো আপনাদের বাকি সাথীদের কি খবর। তিনি বললেন আমাদের সাথীরা ওই গুহার মধ্যে এখনো আছে, আমাদেরকে দেখাতে পারবেন? পারবো, চলেন চলেন। এবার তারা গেল, পুরো সভ্যতা, পুরো দেশের মানুষ একসাথে গিয়ে দেখলো, হ্যাঁ 300 বছর আগে এই জায়গা থেকে হিজরত করা 9 জন যুবক, যাদের কথা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, এই যুবকদেরকে পাওয়া গেছে 300 বছর পর, তারা আবার জীবিত হয়েছে। এবং আল্লাহ পাক এই 9 জন যুবককে দিয়ে পুরো একটা কমিউনিটিকে হেদায়েত করলেন যে আল্লাহ পাক পুনরুত্থানে সক্ষম, যাদের মধ্যে তাওহীদ ছিল কিন্তু তারা বিশ্বাস করতো না যে রিজারেকশন সম্ভব। এই ঘটনাটা আসহাবুল কাহফের ঘটনা, যেটা কষ্ট করেছিল ইহুদিরা। এরপর তাদের কি পরিণত হয় সেটা আল্লাহ পাক গোপন রেখেছেন। আল্লাহ পাক জানাননি তারা পরে কি হয়েছে, তারা মারা গেছেন নাকি তারা হারিয়ে গেছেন বা আল্লাহ তুলে নিয়েছেন, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। এই গল্পটা যথেষ্ট আপনার জন্য বর্তমান বিষয়কে বোঝার জন্য। আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসি, পয়েন্টগুলো খালি একটা একটা করে বলে আমি শেষ করছি, এরপর ইনশাল্লাহ আমরা সবাই সালাত করবো ইনশাল্লাহ। পয়েন্টগুলো হচ্ছে যে আপনাদেরকে প্রথমে এপিস্টেমোলজি বলেছি এবং আসহাবুল কাহফের গল্পটা বলেছি। আমাদের টপিকের যে দ্বিতীয় অংশটা, যে অ্যান্ড দ্য মডার্ন এজ, এর সাথে মডার্ন এজের কি সম্পর্ক, এটা আপনাদেরকে আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। 1 নাম্বার, এই যে আসহাবুল কাহফের যে সভ্যতাটা ছিল, ওই যে দাকিয়ানুস বাদশা যে সভ্যতা, যাদের রাষ্ট্রের, যাদের সভ্যতার প্রতিটা সেক্টর শিরকি সেক্টর, প্রত্যেকটা সেক্টর, এডুকেশন, ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, আপনার ইবাদত, আকীদা, বিশ্বাস, সবকিছুর মধ্যে শিরক ছিল, শিরক। আপনি যদি খেয়াল করে দেখেন এখনকার এই বিশ্ব, এখনকার এই মডার্ন সভ্যতা, এর প্রত্যেকটা সেক্টর শিরকে পরিপূর্ণ, প্রতিটা সেক্টর। প্রথমত এর এডুকেশন সিস্টেম, এটা দাঁড়িয়ে আছে অন দ্য ফাউন্ডেশন অফ শিরক। কোথায়? তাদের জ্ঞানের এপিস্টেমোলজি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ। আর আমাদের তাওহীদপন্থীদের জ্ঞানের এপিস্টেমোলজি হচ্ছে গায়েবে বিশ্বাস। তাহলে এখানে শিরক এবং কুফরের ব্যাপার আছে। এই যে ইকোনমির দিকে তাকান, শিরকি ইকোনমি, কিভাবে আল্লাহ পাক হালাল করেছেন ব্যবসা আর হারাম করেছেন সুদ, আর এরা হালাল করেছে সুদ, আর কোন কোন ক্ষেত্রে ব্যবসায় হারাম করে ফেলছে। আর হারাম কিভাবে? ব্যবসার মধ্যে সুদ ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, এই পাপটার নাম কি? এই পাপটার নাম শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াতে আছে। তাহলে এই বিশ্বের অর্থনীতি শিরকের উপর প্রতিষ্ঠিত। এখানে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া হয় না, মানব রচিত বিধানকে প্রাধান্য দেওয়া হয়। 3 নাম্বার, এই বিশ্বের সংস্কৃতি দিকে তাকান। বাংলাদেশ সহ যত সংস্কৃতি সারা বিশ্বে চলছে, এই প্রতিটা কালচারের বেসটা দেখবেন শিরক। হয় মূর্তি পূজা, অথবা বানর পূজা, বা হনুমান পূজা, বা আগুন পূজা, বা স্তম্ভ পূজা, ভাস্কর্যের নামে মূর্তি পূজা, দেখবেন খালি শিরকি আকীদা আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। তো
তো সংস্কৃতি কিন্তু শিরকে পরিপূর্ণ, সেই আসহাবুল কাহফের মতো। আপনি খেয়াল করে দেখেন এই বিশ্বের পলিটিক্যাল সিস্টেমগুলো, এই যে কমিউনিজম, আল্লাহ বলতে কিছু নাই, অন দ্য ফাউন্ডেশন অফ শিরক। ডেমোক্রেসি, মানুষের সার্বভৌম ক্ষমতার অধিকারী, ফাউন্ডেশন অফ শিরক। এই যে সেকুলারিজম, সব ধর্মই সমান, ফাউন্ডেশন অফ শিরকের কুফর। জাতীয়তাবাদ, ভাই ভাই হলেও তারা আলাদা, এটা ফাউন্ডেশন অফ শিরক। এই যে কমিউনিজম, ন্যাশনালিজম, আপনার এই যে সেকুলারিজম এবং ডেমোক্রেসি, চারটা দিয়েই মূলত এখনকার বিশ্ব চলছে। এই চারটা মতবাদ, পলিটিক্যাল মতবাদ, প্রতিটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক, একই বিষয়। এছাড়া দেখবেন আপনি মিডিয়া, এখনকার বিশ্বের যত মিডিয়া দেখবেন শিরক ছড়ানোর কাজে ব্যস্ত। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা কিভাবে ঈমান থেকে মুসলিমদেরকে সরাবে এবং শিরকি আকীদা ঢুকিয়ে দেবে। দেখবেন কথাগুলো এমন ভাবে সাজায় তারা যে ওখান থেকে ইসলামকে সরিয়ে কিভাবে ওটাকে সেকুলারাইজ করা যায়। এটা আসলে ব্যাখ্যা করার কিছু না, আপনারা জানেন বিষয়টা। এইভাবে আপনি যদি দেখেন এই বিশ্বের প্রতিটা সেক্টর দাঁড়িয়ে আছে শিরকের উপর। এই শুধু তাই না, শিরকটা নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ নাই, এটা গ্লোবালাইজেশন হয়ে গেছে। এই একই শিরকগুলো বিশ্বের প্রতিটা কান্ট্রির মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চাপাইছে? ওই যে জায়নিস্টরা, ওই ইসরায়েল এবং ওই পশ্চিমা সভ্যতা, তারা তাদের এই যে আধিপত্যটাকে ধরে রাখার জন্য, বিশ্ব শাসন করার যে ওদের যে মানে একটা মিশন, এই মিশনটাকে প্রতিষ্ঠা করার জন্য পুরো বিশ্বের প্রতিটা কান্ট্রির মধ্যে তারা শিরককে ছড়িয়ে দিয়েছে। কারণ তারা জানে তারা যদি শিরকের উপর প্রতিষ্ঠিত করতে পারে মানব জাতিকে, তাহলে খুব সহজে ওদেরকে দাসত্বে পরিণত করা যাবে। কার দাসত্বে? আল্লাহর দাসত্ব থেকে বের করে ওই যে মাসিহুদ দাজ্জাল, তার দাসত্ব। আমি কি বুঝাতে পারছি? এই একটা পয়েন্ট মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্টটা দেখেন, এই ওই শিরকি সভ্যতা এর মধ্যেও আল্লাহ পাক অল্প কিছু যুবককে হেদায়েত দিয়েছেন, অল্প কিছু। তাই আমাদের তাওহীদ পন্থীদের মনে রাখা উচিত যে শেষ জামানাতেও হকপন্থী এবং তাওহীদপন্থী মানুষের সংখ্যা হবে নিতান্তই কম। এটাতে আপনাকে ফেড আপ হলে চলবে না, হতাশ হলে চলবে না। আল্লাহ পাক বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা হবে খুবই কম। এমনকি নবীজিও হাদিসে বলেছেন উম্মাহ ভাগ হয়ে যাবে ৭৩ দলে। কয়টা দল জাহান্নামে যাবে? ৭২টা, একটা দল জান্নাতে যাবে। তাই এটা চিন্তা করবেন না আমরা কেন সংখ্যায় কম। আপনি সংখ্যায় কম, আমি সংখ্যায় কম, এটাই সুন্নাহ, চিরায়ত সুন্নাহ। এটাই চিরপ্রাচীন, চির আধুনিক একটা সুন্নাহ যে হকপন্থীরা সংখ্যায় কম হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ওই হকপন্থীদের মধ্যে কিন্তু সবাই ছিল ম্যাক্সিমাম যুব সমাজ। তার মানে এখানে কম্পেয়ারটা হচ্ছে যে এই আখিরাত জামানাও দেখবেন যুব সমাজ ইসলামের দিকে এগিয়ে আসবে বেশি। এই জন্য আমরা যারা ইয়াং আছি, আমরা আমাদের মেহনতটাকে যদি যুব সমাজের দিকে বেশি ফোকাস করি, রেজাল্টটা বেশি পাওয়া যাবে। আলেমরা আমাদেরকে বেশি ওয়াজ করে লাভ হবে না, কারণ তারা শুনবে না, কারণ তারা মনে করে আমরা অনেক জানি, আমাদেরকে জানানোর কেউ নাই, বা আমাদের চেয়ে বেশি কেউ জানতে পারে না। আর যারা বয়স্ক শ্রেণীর মানুষ, বুড়া হয়ে গেছে, তাদেরকেও সহজে লাইনে আনতে পারবেন না। এই জন্যই আপনি আপনার বাবার সাথে ঝগড়া হয় বেশি, কারণ তারা মনে করে আমরা অনেক প্রজ্ঞাবান, আমরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন ছেলে, আর কি জানি। তো এই দুটো শ্রেণীকে মেহনত করা বাদ দেন আপাতত। হ্যাঁ, মেহনত করবেন, এইভাবে ধরে নিন না যে এরা সবাই লাইনে চলে আসবে, আসবে না। ম্যাক্সিমাম যুব সমাজ হেদায়েতের পথে আসবে ইনশাআল্লাহ। এবং আগামী দিনের যে ভবিষ্যৎবাণীগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে তিনি এটাই বলেছেন যে ইয়াং তরুণ পিপল যারা আছে তারা ইনশাআল্লাহ মাদক থেকে, এই যে গিটার থেকে, গান বাজনা থেকে, পর্নোগ্রাফি থেকে, গার্লফ্রেন্ড থেকে, সব থেকে তওবা করে দেখবেন দিনের পথে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং দিন দিন আমরা সেটা দেখছি, বহু মানুষ এটা করছে এবং ফিরে আসছে। দুর্ভাগ্য হচ্ছে ওদের কাছে মেসেজ পৌঁছানোর মতো মানুষের সংখ্যা খুব কম, আমরা ওদেরকে নিয়ে ফিকির করছি কম, কিন্তু তারাই আগামী দিনে ইনশাআল্লাহ ইমামুল মাহদীর সেনাবাহিনীর যোগ দিবে ইনশাআল্লাহ। আমরা জানি যে ইমামুল মাহদী ইমার্জ করবেন, খোরাসান থেকে দল বের হবে এবং তারা যাবে, কনস্টান্টিনোপল জয় করবে এবং জেরুজালেম ইহুদিদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওই বাহিনীর বেশিরভাগ সদস্যই হবে যুবক। নবীজি বলেছেন তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয়, হামাগুড়ি দিয়ে হয়, তারপরেও সেই ব্ল্যাক ফ্ল্যাগস বা কালো পতাকা নিয়ে তারা যখন বের হবে, এটা আইস না অবশ্য, তারা যখন বের হবে তখন তাদের সাথে যোগ দিও। কারণ আমাদের নবীজি বলেছেন ফালা নি'মাল আমির ওয়া আমিরুহা, তাদের আমির কতই না উত্তম আমির, ওয়া নি'মাল জাইশু জাইশুহা, কতই না উত্তম সেনাবাহিনী সেই সেনাবাহিনী। তো এটা নিশ্চয়ই বুড়ারা করতে পারবে না, আর ওলামায়ে কেরামের বেশিরভাগই করবে না, কারণ ওদের দুনিয়ার ফিকির আছে। ম্যাক্সিমামের ফিকির 3টা, একটা হচ্ছে মাথার ফিকির,
মাথার ফিকির মানে হচ্ছে দুনিয়ার ফিকির, একটা হচ্ছে পেটের ফিকির, রিজিকের ফিকির, একটা ফিকির হচ্ছে কলিজার বুকের ফিকির, বুকে ভয় 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 হক কথা বললে আবার যদি কিছু হয়, আমার চাকরিটা চলে যায়, আবার যদি আমার রিজিকটা কমে যায়, কি দরকার? হিকমতের সাথে কাজ করতে থাকি, এক জেলে ঢোকার চাইতে তো হিকমতের সাথে কাজ করা ভালো, কনসেপ্টটা এরকম আর কি। তো যাই হোক, আল্লাহ পাক হেদায়েত করুন, হেদায়েতের মালিক আল্লাহ। এখানে বলছিলাম একটা শ্রেণী, যুবক শ্রেণী, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন ইনশাআল্লাহ শেষ জামানাতেও, এবং তাদের সংখ্যা হবে অল্প, এতে হতাশ হওয়ার কিছু নাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যুবকদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। আল্লাহ এই যুবকদেরকে একত্রিত করবেন কিভাবে? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, এই যেখানে আছে, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। আসহাবুল কাহফের এই যে 9 জন বা 7 জন, এদের কলব বা হৃদয়টাকে আমি আল্লাহ জুড়ে দিয়েছিলাম, এটা আল্লাহ বলেছেন। ওরা কিন্তু অনেকে অনেকে চিনতো না ভালো করে। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের হৃদয়টাকে জুড়ে দিয়েছিলাম। হয়তো রূহের জগতে আমরা কোনোদিন একসাথে দেখা করেছি, এই জন্য আজকে আমরা এখানে একসাথে বসে আছি। আল্লাহ পাক অবশ্যই এদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যুবক ভাইদেরকে একত্রিত করার ব্যবস্থা করে দিবেন। আমরা যদি এদেশে আছি, এদেশের আনাচে কানাচে থেকে শত সহস্র যুবক ভাই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর দিনের পতাকা হাতে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। এদেরকে একত্রিত করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। আমাদেরকে এখানে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে জামা ক্রিয়েট করতে হবে, একটা জামা, একটা প্ল্যাটফর্ম, যেখানে এসে তারা কাজ করবে। এবং আমাদের একজন আমির দরকার, একজন নেতা, যার আন্ডারে সে তার দিনের কাজগুলো করবে ইনশাআল্লাহ। সেই নেতা যদি তাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আদেশ করে, সেটা মানবে, বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সেই নেতা যদি তাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কিছু করতে বলে, লা তাআতা লি আলাইকুম, তার কোনো ইতাআত চলবে না। এরকম কনসেপ্টে ইসলামিক জামা গঠন করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এটা জুড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। আরো কিছু পয়েন্ট, আসহাবুল কাহফ, সূরা কাহফ এবং এই মডার্ন এজের হিজরত। আসহাবুল কাহফ কিন্তু ওখান থেকে কি করেছেন? হিজরত করেছেন। যদি আপনি দেখেন যে দাওয়াতি কাজ করতে 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 জমিনটা আপনার কাছে সংকীর্ণ হয়ে গেছে, এটা হওয়া স্বাভাবিক, তখন আপনার উচিত হবে, যদি আমাদের সামর্থ্য না থাকে বিদ্রোহ করার বা সেটাকে সশস্ত্রভাবে অর্জন করার, সেক্ষেত্রে হিজরত করতে হবে, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যেমনটা আসহাবুল কাহফ করেছিলেন, এবং যেমনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কা থেকে মদিনায় চলে গেছেন, কখনো তায়েফে চলে গেছেন, কখনো আবিসিনিয়ায় চলে গেছেন। আবিসিনিয়া তিনি নিজে যান নাই, কিন্তু সাহাবীদেরকে পাঠিয়েছিলেন। এই যে হিজরত, এটা কিন্তু চিরায়ত একটা সুন্নাহ। তো এটার ব্যাপারে প্রস্তুতি রাখা উচিত। সামনে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তখন বিকল্প কোনো জায়গার ব্যবস্থা চিন্তা করে রাখা উচিত, যেখানে আপনি সার্ভাইভ করতে পারবেন। প্রত্যন্ত কোনো জায়গায় যেখানে আপনি আপনার স্ত্রী সন্তান আপনার পরিবারকে নিয়ে থাকতে পারবেন, নিজের খাবার নিজে উৎপাদন করবেন এবং ছোট ছোট কমিউনিটি গড়ে থাকতে পারবেন। কারণ নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেলে এই বিশ্বটার অবস্থা আগের মতো থাকবে না। আর এটা কিন্তু আমাদের নবীজিও বলে গেছেন যে শেষ জামানায় ঈমান ধরে রাখতে হলে মুমিনদের একটাই অপশন বাকি থাকবে, সেটা হলো নিজের ওই যে গরু ছাগল বকরির পাল নিয়ে পাহাড়ি এলাকায় চলে যাওয়া, সেখানেই সে তার ঈমান নিয়ে সেফ থাকতে পারবে, অন্য কোথাও থাকতে পারবে না। আমরা যদি মনে করি এই সভ্যতায় চলে ফিরে আমরা ইমানদার হয়ে বেঁচে আছি, ভুল হবে। আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপ করতে হচ্ছে, অনিচ্ছায় হোক আর ইচ্ছায় হোক। আপনি এই মেয়েদেরকে কেমন করে ট্যাকেল করবেন? আপনি এই প্রশাসনকে কেমন করে ট্যাকেল করবেন? আপনি এই যে ওদের পলিটিক্যাল সিস্টেম, এর বিরুদ্ধে কি করতে পারবেন? ওদের যে ব্যাংকিং রিবা, এখান থেকে আপনি কেমন করে নিজেকে সেভ করবেন? পসিবল না। দিস ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এখন এটা একটা অপশন, হিজরত করে আপনাকে এখান থেকে ডিসকানেক্টেড হতে হবে, ডিসকানেক্টেড টোটালি। একা একা করতে পারবো না। যদি 50-60-100টা পরিবার করা যায়, কোন একটা জায়গায় প্রত্যন্ত জায়গায় গিয়ে ল্যান্ড কিনেন, খাবার উৎপাদন করেন, জামা গঠন করেন, থাকেন, সার্ভাইভ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা অপশন, এটা একটা অপশন। আরেকটা কথা বলি, কিছু মানুষ এই রিস্কটা নিতে চাবে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন এবং তাদের জাহান্নামে যাওয়ার সময় ফেরেশতারা ওদেরকে ধরবেন। সূরা নিসার মধ্যে আছে, ফেরেশতারা ধরে বলবেন যে ফিমা কুনতুম, তোমাদের কি হয়েছিল, তোমরা আজকে জাহান্নামে কেন? তারা বলবে কুননা মুস্তাদআফিনা ফিল আরদ, পৃথিবীতে আমরা খুব দুর্বল ছিলাম, অসহায়। এই যে আমরা যেমন বলি আমরা অসহায় উম্মাহ, কিছু করার নাই, দুর্বল। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তোমরা সেখানে হিজরত করতে পারো নাই? দেখেন আল্লাহ পাক এটা বলবেন। যদি আমরা এটা কোনো এক্সকিউজ না যে আমরা এই সভ্যতায় আছি,
আর পারতেছি না আল্লাহ, আমরা দুর্বল, সুদ খাইতেই হচ্ছে, জেনা করতেই হচ্ছে, শপিং মলে মেয়েদেরকে দেখতেই হচ্ছে, হ্যাঁ আল্লাহ বিরোধী আইনের সাথে আপোষ করতেই হচ্ছে, ওদের সংবিধান মানতেই হচ্ছে, এগুলো বলে আসলে পার পাওয়া যাবে না। কেন আমরা ডিসকানেক্টেড হলাম না এবং এটার ফিকিরও করলাম না, এটা ধরবেন আল্লাহ পাক। তারপরে পয়েন্টটা হচ্ছে, এটা কত বললাম, 6 নাম্বার, চেষ্টা এবং দোয়া। আসহাবুল কাহফ ওই গডলেস ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করেছেন। হিজরতটা সেকেন্ড অপশন, তার আগে আমরা যেটা করব সেটা হলো চেষ্টা। আমরা চেষ্টা করবো সাধ্যমতো শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। যখন দেখছি একবারই টেকা সম্ভব না, তখনই মদিনায় হিজরত। ব্যাপারটা এরকম। কিন্তু আগে তো নবীজি মক্কা ছেড়ে দেন নাই। মক্কায় তিনি 13 বছর মেহনত করেছেন, শেষ পর্যন্ত ট্রাই করতে হবে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার জন্য, এবং এই চেষ্টাটার সাথে দোয়া করতে হবে। কোন দোয়াটা? এই যে আসহাবুল কাহফ যেটা করেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এই দোয়াটা করতে হবে। এই দুইটা একসাথে চালাতে হবে। এই চেষ্টার একটা ফজিলত আছে। নবীজি বলেছেন এইরকম ফিতনার যুগেও যারা নবী সুন্নাহ ইসলাম এগুলো আবার বাস্তবায়ন করতে চাইবে, তারা 50 জন শহীদ সাহাবী নেকি পাবে। 50 জন। নবীজি বলেছেন যারা শেষ জামানায় ঘোড়ার রশি ধরে থাকবে, মানে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের রশি ধরে থাকবে, এরাই সফল ইনশাআল্লাহ তাআলা। এবং এদের কথা নবীজি বলেছেন যে এরা 50 জন শহীদ সাহাবী নেকি পাবে, এবং এই পথে চলতে গিয়ে যদি আপনাকে তারা মেরে ফেলে, ইনশাআল্লাহ তারা শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম শহীদের মর্যাদা 6টা। রক্তের প্রথম ফোঁটা পড়ার আগেই তার গুনাহ মাফ হয়ে যাবে, কবরের কোনো টেনশন নাই, হাসরের মাঠের কোনো টেনশন নাই, 70 জনের জন্য সুপারিশ করতে পারবে, তার তো ডান হাত আমলনামা দেওয়া হবেই, তার মাথায় একটা তাজ পরানো হবে, স্পেশাল মুকুট, এবং 73 জন হুর আইনের সাথে তাকে বিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এইটা 6টা স্পেশাল পুরস্কার। তো এই পথে চেষ্টা করলে দুইটা অপশন, হয় আমি গাজী হব অথবা শুহাদা। তো এই চেষ্টাটার সাথে দোয়া করলে আমরা বেনিফিট পাবো। যদি না পারি তখন আপনি হিজরতের চিন্তা করবেন। 7 নাম্বার হচ্ছে আল্লাহ পাক হকপন্থীদেরকে এই শেষ জামানাতেও সাহায্য করবেন তার ফেরেশতাদেরকে দিয়ে। এটা সূরার মধ্যে আছে। কোথায়? আসহাবুল কাহফ যখন ঘুমাচ্ছিল গুহার মধ্যে, আল্লাহ পাক বলেছেন যে আমি তাদের পাশ পরিবর্তন করাচ্ছিলাম ফেরেশতাদেরকে দিয়ে। মনে পড়ে? এই সূরার প্রথম দিকে আছে। আল্লাহ পাক বলেছিলেন এই যে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এটা আল্লাহ বলেছেন। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ তাদের ডানে এবং বামে পাশ ফেরাচ্ছিলাম। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক তাদের পাশ পরিবর্তন করাচ্ছিলেন। চিন্তা করতে পারেন, আপনি যখন হকপন্থী হবেন আল্লাহ পাক আপনাকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারেন। আল্লাহ পাক আপনাকে ফেরেশতাদেরকে নামিয়ে সাহায্য করতে পারেন। বুলেট ছোড়া হবে, আপনার গায়ে লাগবে না। বোম মারা হবে, আপনার গায়ে লাগবে না, যদি আপনার মৃত্যু সেদিন লেখা না থাকে। আপনি ওইসব মানে প্রোটেস্ট্যান্ট হিকমতের দোহাই না দিয়ে বুক ফুলিয়ে দাওয়াতি কাজ করবেন দেশব্যাপী বিশ্বব্যাপী, আপনার কোনো ক্ষতি হবে না। যদি আল্লাহ চান আপনার কোনো ক্ষতি হবে না। যেদিন আল্লাহ চাবেন যে আজকে আপনার কোনো ক্ষতি হবে, আপনার গায়ে একটা বুলেট লাগবে, সেদিন লাগবেই। যারা এখন পিছায় পড়ছে উম্মার দাওয়াতি ক্ষেত্র থেকে, ওরা ঘরের কোণে বসে থাকলেও ওদেরকে এরা খুঁজে খুঁজে মারবে। এটা মারবেই। ওদেরকে আমরা জানাতে চাই যারা ঘরের কোনায় ঢুকে আছে, আজকে ওরা যদি ওখানেই সারা জীবন কাটায়, ওখানেও কাফেররা, ফাসিকরা, জালেম মুনাফিকরা ঢুকে ঢুকে ওদেরকে মারবে। আর যারা বাইরে কাজ করবে তাদেরকেও তারা মারবে। বাইরের মনটা হচ্ছে সিংহের মতো, আর ভিতরের মনটা কুকুর শিয়ালের মতো। কোন মৃত্যু তারা চায় সেটা ওদেরকে ডিসাইড করতে হবে। মরতে হবেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর যুব সমাজ মৃত্যু ভয় খুব কমই করে। আল্লাহ পাক কি বলেন নাই যে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও আত্মগোপন করো, তোমাদেরকে মওত সেখানে পেয়ে যাবে। তো আজকে যারা মৃত্যুর ভয়ে দিনের হক দাওয়াত থেকে পিছু পা হয়েছে, এদের প্রতি নসিহা হচ্ছে মৃত্যু ওদের ওখানেই আসবে, হয় কুকুর শিয়ালের মতো অথবা বাইরে আসলে সিংহের মতো। এখানে আমরা যেটা বলবো, আল্লাহ পাক হকপন্থীদেরকে মালাইকা দ্বারাও সাহায্য করতে পারেন। আল্লাহ পাক চাইলে তার হকপন্থী বান্দাদেরকে ঘুমের মধ্যেও সাহায্য করতে পারেন, এবং প্রকৃতিকেও আল্লাহ পাক তাদের অনুগত করে দিতে পারেন। এই আসহাবুল কাহফ যখন ঘুমিয়েছিল, আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে উঠিয়েছেন, বাম দিক থেকে ডুবিয়েছেন, যেন ওদের চেহারার মধ্যে আলো না পড়ে। চিন্তা করতে পারেন, হকপন্থী মাত্র 9 জন যুবক, যাদের জন্য আল্লাহ পাক সৃষ্টির সিস্টেমটা চেঞ্জ করে দিলেন।
আপনি আমি যদি আজকে হকপন্থী হই, আল্লাহ পাক প্রকৃতিকে আমাদের অনুগত করে দিবেন ইনশাআল্লাহ, ফেরেশতাদেরকে আমাদের অনুগত করে দিবেন ইনশাআল্লাহ, আমাদের সহযোগী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কিন্তু সূরা হামিম সাজদায় বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে দেন এবং ফেরেশতারা বলে, কি বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা হীনবল হয়ো না, দুশ্চিন্তাও করো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারা এই দুনিয়াতে তোমাদের বন্ধু, ওয়া ফিল আখিরা, এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই পরকালে তোমরা যা চাও, তোমাদের মন যা চায় তাই তোমরা পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা গফুরুর রহিমের পক্ষ থেকে একটা পুরস্কার, মহা সম্মান। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নামিয়ে দেন, এই কনসেপ্টটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কয়টা বলছি? 7, 8 নাম্বার কুকুর। শেষ করছি আমি, অল্প কয়েকটা পয়েন্ট আছে। কুকুরটা ওদের সাথে গিয়েছিল। আল্লাহ পাক কোরআনে তো শব্দের অপচয় করেন না, একটা কুকুরের কথা বলার কি দরকার ছিল? দুইটা ব্যাখ্যা আমার বুঝ ক্ষুদ্র জ্ঞানে। একটা হচ্ছে কুকুর থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, আল্লাহ পাক বলেছেন এই কুকুরটা, ওর কুকুরের কাজ কি ছিল? ও গুহার দ্বার প্রান্তে হাত দুটোকে প্রশস্ত করে বসেছিল। সে কিন্তু তার মনিবকে পাহারা দিচ্ছে। একটা কুকুর তার মনিবকে পাহারা দিচ্ছে। মনিবটা সমাজ, শিরকি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য চলে যাচ্ছে, কুকুর তার সাথে যাচ্ছে। তাওহীদপন্থী কুকুর, কুকুরটা বোঝে। এই কুকুরের শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে শেষ জামানায় ওই কুকুরের মতো ইমানদার হয়তো আমরা থাকবো কিনা আল্লাহ ভালো জানেন। এই লাস্ট এজের সমস্ত দাজ্জালীয় সভ্যতার সমস্ত মুসলিম মানুষদেরকে আল্লাহ পাক এখান থেকে একটা শিক্ষা দিচ্ছেন যে ওই কুকুরটাও তার মনিবের মতো অনুগত, অথচ এই মানব জাতি তার মনিবের অনুগত নয়। তাহলে আমাদেরকে ওই কুকুর থেকে শিক্ষা নাই? ওই কুকুর থেকে কিন্তু আরেকটা শিক্ষা নিয়েছে এক শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ ওই কুকুরের মতোই ওই পশ্চিমা সভ্যতার আনুগত্য করছে। এক শ্রেণীর মানুষ প্রতিটা দেশে ওই কুকুরের মতোই এই পশ্চিমা সভ্যতা, এই ইসরায়েল, এই ন্যাটো, এই জাতিসংঘ এদের আনুগত্য করছে আজকের দিন পর্যন্ত। তাহলে ওরা কুকুরের সুন্নাহ নিয়েছে, আমরা সেটা নিতে পারি নাই। বাস্তবতা এটাই, যারা ওদের এজেন্ডা গুলো পুরো মুসলিম বিশ্বে বাস্তবায়ন করতে যাচ্ছে, এরা কিন্তু আসলে ওদের পোষা কুকুর। ওদের টাকায় চলে, ওদের টাকায় খায়, ওরা হাড্ডি ছুঁড়ে দেয়, এরা গলায় নিয়ে ভেড়া করতে থাকে, এটাই ওদের ফাংশন। আল্লাহ পাক ওই কুকুরটা থেকে শিক্ষা দিয়েছেন, তোমরা কুকুর যেমন মনিবের প্রিয় ছিল, তোমরা আল্লাহর অনুগামী হয়ে যাও। আল্লাহ পাক তৌফিক দান করুন। 8, 9 নম্বর হচ্ছে ফুড কনসিয়াসনেস। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠেছেন, উঠে কি বলেছেন? ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, ভালো খাবার, আসকা তুআমা, খাবার কোনটা সেটা নিয়ে আসো। অর্থাৎ শেষ জামানায় সমস্ত খাবারগুলা বিষাক্ত, করাপ্টেড হয়ে যাবে। দেখেন এখন প্রতিটা খাবার বিষাক্ত এবং করাপ্টেড, প্রতিটা খাবার, ম্যাক্সিমাম। বাইরের তো খাবারে হাতই দেওয়া যাবে না। বাইরের খাবার, বাইরের যে আমাদের বাতাস, আমাদের খাবার, পানি, প্রত্যেকটা প্রাকৃতিক বিষয়কে এখন পলিউটেড এবং করাপ্টেড করে ফেলা হচ্ছে। আপনি খাঁটি দুধ খুঁজে পাবেন না, খাঁটি ভালো চাল পাবেন না, প্লাস্টিকের চাল, ভালো আটা পাবেন না, ম্যানুফ্যাকচার আটা। কি খাবেন আপনি? ওষুধ পাচ্ছেন, ওষুধও ম্যানুফ্যাকচার, ওষুধের মধ্যেও সমস্যা। ভ্যাকসিন নেবেন, সেখানেও সমস্যা। কি করবে না? কিভাবে যে আমরা বেঁচে আছি আল্লাহ ভালো জানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেজালের উপর ভেজাল খাচ্ছে। এবং দেখেন কত ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস, এই যে প্রেশার, আমি কত রোগ ব্যাধি আজকে থেকে 100 বছর আগে ছিল না। শেষ জামানায় ফুড কনসিয়াস, আসহাবুল কাহফ ছিলেন ফুড কনসিয়াস। তারা উঠেই বলেছেন ভালো খাবার নিয়ে আসবে, মানে ওদের সমাজের মধ্যে খাবার দূষিত ছিল, ওরা জানতেন যে সব খাবার পিওর না, ভালো খাবারটা নিয়ে আসবে। আরেকটা 10 নম্বর হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। এই শেষ জামানায় আমাদেরকে যদি ভালো খাবার পেতে হয় এবং হালাল অর্থনীতি চালাতে হয়, তাহলে কৃষিভিত্তিক অর্থনীতিতে যেতে হবে। দলিল এই সূরার মধ্যে আছে। ওই যে 2 বন্ধুর গল্প বলেছি, 2 বন্ধু, একজন ধনী একজন দরিদ্র। এই ধনী এবং দরিদ্র বন্ধুর ঘটনা হচ্ছে, একটা বন্ধুর অনেক বড় বাগান ছিল, খেজুরের বাগান এবং ওই আপনার আঙ্গুরের বাগান। কৃষিভিত্তিক অর্থনীতির সাথে তারা সম্পৃক্ত ছিল। এবং এক বন্ধু কৃষিভিত্তিক অর্থনীতির সাথে আল্লাহকে শরীক করত, মানে সে তাওহীদপন্থী ছিল না। আরেক বন্ধু ছিল তাওহীদপন্থী। আমরা যদি তাওহীদপন্থী কৃষিভিত্তিক অর্থনীতিতে যেতে পারি, আল্লাহ পাকের বারাকার দরজা আল্লাহ পাক খুলে দিবেন।
আর যদি কৃষিভিত্তিক অর্থনীতিতে গিয়েও আমরা আল্লাহর সাথে শিরিক করি, না আমরা ফসল যেটা ফলাচ্ছি এটাই ফলবে, আল্লাহর এখানে ভূমিকা নেই, আল্লাহ ওটা ধ্বংস করে দিবে। তো এখন যদি আপনি শেষ জামানায় টিকতে চান, আবার ওই ফার্মিং, ওই যে মাছ চাষ, ওই যে আপনার হ্যাচারি বলেন, ওই যে ফ্রেশ ধান উৎপাদন করা, গম উৎপাদন করা, এখানে যেতে হবে। এবং এর সাথে ব্যবসা ভিত্তিক অর্থনীতি এবং জাকাত ভিত্তিক অর্থনীতি, এর সাথে আপনার এই যে আমাদের সাদাকা, এই কয়েকটা বিষয় ইনক্লুডেড থাকলে আপনি ইকোনমি চালাতে পারবেন। আদারওয়াইজ ইকোনমি হয়ে গেছে সুদ ভিত্তিক, পেপার কারেন্সি, পেপার মানি ভিত্তিক, এবং আপনার এই যে প্রতারণা, দুর্নীতি ভিত্তিক। এই জায়গাটা থেকে বের হতে হলে আমাকে এই জায়গায় আসতে হবে। তো কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে শেষ জামানার একটা অন্যতম বাঁচার পথ, এবং শেষ জামানার ভালো খাবার পাওয়ার একমাত্র মাধ্যম। তাছাড়া আমরা ভালো খাবার পাবো না, রুট লেভেলে যেতে হবে। এটা হচ্ছে একটা শিক্ষা এই মডার্ন এজের সাথে। আরেকটা হচ্ছে 11 নম্বর, আপনার ইসলামিক কারেন্সি, যেটা কথা বলছিলাম। ভালো করে খেয়াল করে দেখেন, খিজির আলাইহিস সালাম যে দরজাটা, যে দেয়ালটা নির্মাণ করলেন, সেখান থেকে কি ছিল তার নিচে? গুপ্তধন। হয়তোবা সেই পিতা বা মাতা 100 বছর আগে মারা গেছে, কিন্তু এমন কোন ধন তারা রেখে গেছেন যেটার মূল্য 100 বছর পরেও আছে। আসহাবুল কাহফ 309 বছর পর ঘুম থেকে উঠলেন, মুদ্রা দিলেন, সেই মুদ্রা 309 বছর পরেও চলল। রুটি কেনা গেল না? রুটি কেনা গেছে তো, ওই মুদ্রা দিয়ে তারা রুটি কিনলো না। 309 বছর পরেও তাদের মুদ্রার অন্তর্নিহিত মানটা নষ্ট হয় নাই। আপনার মুদ্রাকে 309 বছর সাস্টেইন করতে পারবে? আপনার কাগজের টাকা, আপনার কাগজের টাকা যদি থেকেও যায় প্লাস্টিক মানি, ওর মান কি সমান থাকবে? আমার কথা বোঝেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা ইসলামিক ইকোনমির একটা বেস, এবং এই প্রতারণা দিয়েই তারা সারা বিশ্বকে লুট করতেছে। এই প্রতারণা দিয়ে একটা গোল্ড কয়েন আপনার কাছে আছে, আপনি রেখে গেলেন, 20 বছর, 30 বছর, 40 বছর পর আপনার সন্তান ওই কয়েনটা ব্যবহার করতে পারবে কি পারবে না? ওর মান কি কমে যাবে না বাড়বে? এবার আপনি 20,000 টাকা রাখলেন, 20,000 টাকা রেখে গেলেন কাগজের টাকা, এবং এটা আপনার থেকে 40 বছর পর আপনার সন্তান সেটা পেল, এই টাকার মান থাকবে না কমবে? এবং এই টাকাটার অস্তিত্ব থাকবে কিনা সেটাও সন্দেহের ব্যাপার আছে। তাহলে আমরা দেখছি এমন একটা কারেন্সি ওরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে যার ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নাই, অন্তর্নিহিত কোনো মান আসলে নাই। ভালো করে খেয়াল করে দেখেন, তারা আমাদেরকে কাগজের টাকা দিয়েছে, এবং তারা কিন্তু গোল্ড এবং সিলভার এবং ডায়মন্ড এগুলো তাদের কাছে নিয়ে নিয়েছে। আরো বোগাস হচ্ছে পেট্রো ডলার। আরব বিশ্বের কাছ থেকে ওরা তেল নিয়েছে, ওদেরকে ডলার ধরিয়ে দিয়েছে। আর আমাদের আমিরুল মুমিনিনরা মনে করছে ডলার পেয়ে আমরা ধনী হয়ে গেলাম। যখন ডলারটা কলাপস করবে, ওই যে আগে পাউন্ড ছিল না ব্রিটেনের, এই পাউন্ড কি এখন আছে? মানে আমাদের এখানে চলে পাউন্ড কি ইউনিভার্সাল কারেন্সি? এখন ইউনিভার্সাল কারেন্সি কোনটা? ডলার না? এই ডলার যদি পড়ে যায়, তাহলে এই যে টাকা দিয়ে যে সম্পত্তিগুলো পড়ে যাবে না? মানুষের জীবনযাত্রার মান কি হবে? পড়বে না? আল্লাহ ভালো জানেন এইগুলো আলেমুল আমাদের মাথায় কবে ঢুকবে, আল্লাহ ভালো জানেন। তো এই কারেন্সির ধোঁকা দেখেন, আসহাবুল কাহফ যে কারেন্সি বের করে দিয়েছিলেন, সেই কারেন্সি 309 বছর পরেও চলেছে। ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায় নাই, বরং বাড়তে পারে। এই জন্য নবীজি বলেছেন, শেষ জামানায় মুমিনের সর্বোচ্চ সেরা সম্পদ হবে সোনা এবং রূপা। নবীজি বলেছেন, আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং গবাদি পশু এবং জমি, যার গবাদি পশু আছে সে যেন সেটাকে ধরে রাখে, যার জমি আছে সে যেন সেটাকে ধরে রাখে। তাই এই জামানায় যদি আমরা টিকতে চাই মডার্ন এজে, সম্পদগুলোকে কাগজের টাকায় রাখা যাবে না। হয় আপনাকে জমি কিনতে হবে, আর ব্যবসা ইনভেস্ট করেন, অথবা গোল্ড কয়েন করে রাখেন, বা এমনি গোল্ড এবং সিলভার করে রাখেন, আপনি সার্ভাইভ করতে পারবেন। আদারওয়াইজ দেখবেন কয়েকদিন পর শেয়ার বাজার পড়ে যাবে, ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে। যখন ডলারটা পড়ে যাবে তখন সব পড়ে যাবে। ডলারটা পড়া, কে ডলারকে ফেলাবে? এই ক্ষমতা কার আছে বলবে আর কি। আমরা বলছি ডলারকে ফেরাবে ইসরায়েল, ডলারকে ফেলে দিবে ইসরায়েল, বেশি দিন বাকি নাই। এই জন্যই জো বাইডেনকে আনা হচ্ছে, আল্লাহ ভালো জানেন। ডলারকে ফেলে ইসরায়েল তার নতুন কারেন্সি নিয়ে আসবে, হতে পারে সেটা ক্রিপ্টো কারেন্সি, আল্লাহ ভালো জানেন। আমাদের মত সেটা ক্রিপ্টো কারেন্সি হতে পারে, যার একটা কয়েনের দাম বাংলাদেশে কত লাখ টাকা চিন্তা করেন। আমরা 83 টাকা দিয়ে একটা ডলার কিনবো কি জন্য? কি জন্য আমি কিনবো? ও কি আমার প্রভু নাকি? ইসলামিক কারেন্সি 6টা জিনিস, সোনা এবং রূপা, এর সাথে হচ্ছে আপনার সল্ট, ডেটস, আরো 2টা বিষয় আছে। এগুলা যখন বাজারে সিলভার এবং গোল্ডের স্বল্পতা হয়, তখন এগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রব্য বিনিময় প্রথার মতো করেছেন, যেটার ইন্ট্রিনসিক ভ্যালু আছে।
যেটা স্থায়িত্ব আছে। তো এইটা বুঝতে হবে আমাদেরকে যে কৃষিভিত্তিক অর্থনীতির সাথে যদি আমরা ইসলামিক কারেন্সির দিকে না যেতে পারি, শেষ জামানে টিকতে পারবো না। এখন গ্লোবালি এটা যাওয়া সম্ভব না। আমার নাসিহা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনারা গোল্ড এবং সিলভার রিস্টোর করেন, ইনশাআল্লাহ আপনি সার্ভাইভ করতে পারবেন। এবং জমি কিনে রাখেন, প্রয়োজনে আপনি গবাদি পশুতে ইনভেস্ট করেন, অথবা আপনি ব্যবসা ইনভেস্ট করতে পারেন। এছাড়া কোনো অপশনে যায় না। ব্যাংকে কোটি কোটি টাকা ফেলে রাখবেন না, যে কোনো সময় আপনি দেখবেন নিঃস্ব হয়ে গেছেন। আমরা ধরেন ইলেকট্রনিক মানিতে অনেক টাকা রাখছি, হঠাৎ করে সার্ভার ডিস্টার্ব দিল, টাকা নাই, কে দিবে টাকা আমাকে? ব্যাক করবে কে? গভর্নমেন্ট। এই টাকা আমি গভর্নমেন্টের কাছে যাবো? আরে রাস্তা হবে একটা, সেই রাস্তার পাশে আছে কয়েকটা দোকান বা সারিবদ্ধ দোকান, সেই দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে। তো সেই দোকান ভাঙার জন্য কিছু টাকা তো দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, এই টাকা তোলার জন্য আবার কিছু টাকা ঘুষও দেওয়া লাগতেছে। আপনি কেমন করে চিন্তা করলেন যে কোটি কোটি টাকা চলে গেলে গভর্নমেন্ট আপনাকে টাকাগুলো ব্যাক করবে? কারণ সে তো নিজেই দেউলিয়া হয়ে যাবে। স্পেশালি আমাদের মতো ডেঞ্জারাস কান্ট্রি যারা, ফর এক্সাম্পল পাকিস্তান, বাংলাদেশ, এই যে শ্রীলঙ্কা, আপনার এদিকে ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ার সমস্যা নেই, ওরা ওদের ফ্রেন্ড বন্ধু হয়, ম্যানেজ করে নেবে। এদিকে আপনার ধরেন আমাদের যে গলফ কান্ট্রিগুলো আছে, স্পেশালি যে জর্ডান, লেবানন, সিরিয়া, এদেরকে এরা ম্যাসাকার করে ফেলা। ইন্দোনেশিয়া এত পোর কেন? টাকার মান এত কম কেন? টার্কিশদের এই যে লিডার মান এত কমে যায় কেন? যখনই দেখে যে তারা ইসলাম নিয়ে আগাতে চায়, ওদের টাকার কারেন্সির মান তারা কমিয়ে দেয়। খেয়াল করে দেখেন, এরদোগান যখন চেষ্টা করে, খেলাফা, আর্তুগরুল গাজী, উসমান ট্রাই করে, যখন দেখবেন ওদের টাকার মান কমে যায়। এটা কন্ট্রোল ওদের কাছে আছে। খুব সাবধান, এই জায়গাটাতে বুঝতে হবে। এই জন্য ইসলামিক কারেন্সির উপর অনেক বই আছে, মুফতি তকি উসমানের, শাইখ ইমরান হোসেনের, অনেকের অনেক লেখনী আছে। এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে এখানে ধোঁকাবাজিটা কোথায়। আর আমার মতবাদ হচ্ছে যে আপনি সমস্ত স্কলারদেরকেই সম্মান করেন, তাদের সবার থেকে ইলম নিতে থাকেন। যেটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ বেটার, নিয়ে নেন। যেটা মনে হয় বিতর্কিত, ছেড়ে দেন। কটা বলছি ভাই? 10টা? আচ্ছা, শেষ হচ্ছে। আচ্ছা, আর অল্প কিছু, 2-3টা। সেটা হচ্ছে দুনিয়ার জীবনের তুচ্ছতা প্রদর্শন। এই যে দুই বন্ধুর গল্প যেটা বলা হয়েছে, এক বন্ধু ধনী, এক বন্ধু গরিব। এই ধনী বন্ধুর যখন এই যে আপনার এই যে ফসলের ক্ষেতগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দেন, ঠিক তার পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জীবনটার উদাহরণ ঠিক এরকম। দুনিয়ার জীবনটার উদাহরণটা ঠিক এরকম যে যেন আকাশ থেকে একটা বৃষ্টি বর্ষণ করা হচ্ছে, এই বৃষ্টি দিয়ে ফসল ফলছে, পরে বৃষ্টিটা আপনার এই যে হলুদ বর্ণের, ফসলটা হলুদ বর্ণ হয়ে যাচ্ছে এবং এটা খড়কুটায় পরিণত হচ্ছে। আল্লাহ পাক এই গল্পের সাথে দুনিয়ার জীবনের এক্সাম্পল দিয়েছেন। তার মানে এই দুনিয়ার জীবনটা আমাদের চিরস্থায়ী নয়। আমরা এসেছি শুক্রবিন্দু থেকে, যাইতে হবে কবরে। মাঝখানের সময়টার মধ্যে সবচেয়ে প্রেশিয়াস টাইম, এই যে গোল্ডেন টাইম হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন। এই সময়টা 20 থেকে 40 বা 15 থেকে 40, এই সময়টাকে আমাদের মূল্যায়ন করা উচিত। কারণ 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 দিন শেষে আমরা সবাই একটা একটা করে উপন্যাস লিখছি। দিন শেষে আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, রেকর্ডেড হচ্ছে। প্রতিটা মানুষের জীবন একটা করে উপন্যাস। আমার জীবন একটা হিস্ট্রি, একটা উপন্যাস, আপনারটা একটা উপন্যাস। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে এই উপন্যাসটা আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়তে হবে, এটাই সমস্যা। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেছেন এই সূরার মধ্যে বিস্ময়কর একটা আমল নামার কথা। আল্লাহ পাক বলছেন যে যখন আমল নামা দেয়া হবে, উদিয়াল কিতাব, কিতাব যখন ছুড়ে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, মুজরিমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমল নামা দেখবে, পড়বে এবং বলবে মালি হাদাল কিতাব, এটা কি বিস্ময়কর একটা বই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এই বইয়ের মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয় না, ইল্লা আহসাহা, যেটাকে আপনার লিখে রাখা হয়েছে। আর সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন ইকরা কিতাবাক, হে মানুষ তুমি আজকে তোমার কিতাব পড়ে দেখো, ওয়াকাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। অতএব এই বিস্ময়কর আমলনামার দিকে সচেতন থাকা উচিত এবং দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করা উচিত। একটাই চান্স, চলে গেলে আর আসবে না। আমার বয়সে অনেক বন্ধু অলরেডি কবরে চলে গেছে, কোনো গ্যারান্টি নাই যে আমরাও 10 বছর 15-20 বছর বাঁচবো, ঠিক আছে? আর অত সুদূর প্রসারে চিন্তা করারও দরকার নাই। একদিন বাঁচবো, বীরের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, হক কথা বলবো, হক প্রচার প্রতিষ্ঠা করবো। মারা যাবো ইনশাআল্লাহ আল্লাহর পথে শহীদ হয়ে মারা যাবো ইনশাআল্লাহ। এত চিন্তা করার দরকার নাই। ওই মানে কুকুর শেয়ারের মতো 1000 বছর বাঁচার দরকার নেই। বীরের মতো হামজা এবং ওমরের মতো একদিন বাঁচবো, যথেষ্ট ইনশাআল্লাহ। ওরাও তো মারা যাবে, যারা এগুলো করতেছে ওরা মরবে না, ওরাও মারা যাবে,
কিয়ামতের মাঠের অবস্থা তো আমরা জানি কি হবে ওদের অবস্থা। তো ওই সাফল্যটাই চূড়ান্ত সাফল্য। এবং যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তিই হচ্ছে সফল। সবচেয়ে শেষ দুটো পয়েন্ট হচ্ছে আপনার এখানে যুলকারনাইন বাদশার একটা কথা আছে, এটা আজকে ডিটেলস বলার সময় পাচ্ছি না, তবে এতটুকু বলবো, তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে আল্লাহ পাক পূর্ব পশ্চিম সমস্ত রাজত্ব দিয়েছিলেন, এবং তিনি ইয়াজুজ এবং মাজুজকে দেয়ালে বন্দী করে রেখেছেন, এই সূরার মধ্যে আছে। এখান থেকে শেষ জামানার শিক্ষাটা কি? শেষ জামানায় একজন ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ে আসবেন, যাকে আল্লাহ পাক পূর্ব পশ্চিম সমস্ত বিশ্বে রাজত্ব দান করবেন। আবারও সেই যুলকারনাইন, ওই যুগটা আবার ফিরে আসবে। হিরোমন্যতা হতাশায় ভোগার কারণ নাই, ওই যুগকে ফিরিয়ে আনবেন ইমামুল মাহদী, এবং এই যুগের যুলকারনাইন হবেন ঈসা আলাইহিস সালাম। ইমামুল মাহদী কিন্তু মারা যাবেন 7 বছর পরে, 9 বছর পরে। ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব চালাবেন। ওই জেরুজালেম আমরা আবার মুক্ত করছি ইনশাআল্লাহ। এই খোরাসান, এই পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, সমস্ত জায়গায়, জাজিরাতুল আরব, প্রতিটা জায়গায় ইসলামের করতলগত হবে ইনশাআল্লাহ, কোনো ডাউট নাই। তারা যা করার সেটাই করতে পারে, কিন্তু এটাকে পাল্টাতে তারা পারবে না। তো ওই যুলকারনাইন আবার সেই কারণ বা যুগটা ফিরে আসবে ঈসা আলাইহিস সালামের হাত ধরে। তাই আমাদেরকে হীনমন্যতায় ভুগলে চলবে না, আমরা আমাদের প্রিপারেশন গ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে শেষ কথা হচ্ছে যে সূরাতুল কাহফকে দিয়ে যদি আপনি এই মডার্ন এজকে পেনিট্রেট করতে চান, তাহলে আবারও এপিস্টেমোলজিতেই ফিরে যাচ্ছে। আপনাকে জ্ঞানতাত্ত্বিকভাবে ইন্টারনাল এবং এক্সটার্নাল নলেজ অর্জন করতে হবে, এবং সূরার প্রতিটা আয়াত গভীরভাবে ভেবে চিন্তে তাফসীরের সাথে ব্যাখ্যা করে করে পড়তে হবে, এবং নিজেকে ভাবতে হবে, নিজেকে আয়াতগুলোকে নিয়ে ভাবতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরাটা বোঝার তৌফিক দান করুন, এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো নাযিল করেছেন এগুলোকে সমসাময়িক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আগামী দিনের পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। এরপর আমরা প্রশ্নোত্তর পর্ব নেব ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।